সুনামগঞ্জের হাওর বেষ্টিত উপজেলা মধ্যনগর। প্রকৃতির অপূর্ব সৌন্দর্য থাকলেও এখানকার শিক্ষার্থীরা পিছিয়ে গুণগত শিক্ষায়। সময় সময় স্কুলের সংখ্যা বাড়লেও শিক্ষক, উপকরণ ও অবকাঠামোর ঘাটতি শিক্ষার্থীদের শেখার পরিবেশ নষ্ট করে দিচ্ছে। ফলে শেখার অনুকূল পরিবেশ হারিয়ে পড়ালেখায় আগ্রহ হারাচ্ছে শিক্ষার্থীরা। দুর্গম এরিয়া, যার কারণে স্কুলে ছাত্রছাত্রীদের আসা যাওয়ার ক্ষেত্রে অসুবিধা হয়। আর হচ্ছে গিয়ে এখানে দেখা যাচ্ছে যে অনেক দারিদ্র স্টুডেন্ট বসবাস করে, যাদের কারণে হচ্ছে কি স্কুল ফিটিংটা হলে হচ্ছে গিয়ে ছাত্রছাত্রী আরও উৎসাহ উদ্দীপনা নিয়ে স্কুলে আসতো, যার কারণে স্কুলে উপস্থিতির হার কম। হাওর অঞ্চলের কঠিন জীবনযুদ্ধ শিক্ষার পথে যেন অদৃশ্য এক দেয়াল। বর্ষায় চারদিকে পানিতে ডুবে গেলে বিচ্ছিন্ন হয়ে পড়ে গ্রামগুলো। স্কুলে যেতে হয় নৌকায়, আর যাদের নৌকা নেই তাদের দিনের পর দিন স্কুলে যাওয়া বন্ধ থাকে। ফলে বাড়ছে ঝরে পড়ার সংখ্যা। বিশেষ করে মেয়েদের জন্য দারিদ্র্য ও বাল্যবিবাহ হয়ে উঠছে শিক্ষার সবচেয়ে বড় বাধা। তাই আজও হাওরের অসংখ্য শিশু স্বপ্ন দেখেও ছুঁতে পারছে না শিক্ষার আলো। বর্ষাকালে আমাদের স্কুলে যেতে অসুবিধা হয়। ধরেন রাস্তা দিয়ে আমরা স্কুলে যেতে গেলে অনেক পানি হয়, তার কারণে আমরা স্কুলে যেতে পারি না। যাদের নৌকা আছে তারা স্কুলে যেতে পারে, আর যাদের নৌকা নেই তারা যেতে পারে না। বর্ষাকালে স্কুলে আসতে আমাদের রাস্তার জন্য কষ্ট হয়, নৌকায় আসতে ভয় করে। সম্প্রতি সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলার ১২টি উপজেলার ১,৪৭৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৫৯,০০০ শিক্ষার্থী অংশ নেয় মেধা যাচাই পরীক্ষায়। ১২ উপজেলার মধ্যে ২০টি বিদ্যালয় শ্রেষ্ঠ নির্বাচিত হলেও মধ্যনগর থেকে একটি বিদ্যালয়ও স্থান পায়নি এই তালিকায়। এতে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক ও স্থানীয়রা। সচেতন মহলের মতে, বিদ্যালয়ে যথাযথ পাঠদানের অভাবে শিক্ষার গুণগত মান থেকে বঞ্চিত হচ্ছে হাওর অঞ্চলের শিশুরা। সাধারণত ৪টার সময় ছুটি হওয়ার কথা, তো আমি দেখি যে অনেক স্টুডেন্টই ৪টা না ৩টার সময় বাড়িতে চলে যায়, বা ২:৩০টার সময় অনেকদিন বাড়িতে চলে যায়। এই যে আমাদের যথাযথ পাঠদানের যে গ্যাপটা, এই জন্যই হয়তো অনেকটা আমরা তুলনামূলক শহর থেকে পিছিয়ে যাচ্ছি। এই দিকগুলো যদি আমরা খেয়াল করি তাহলে আমার মনে হয় আমরা জেলাতেও শ্রেষ্ঠতার পরিচয় দিব ইনশাল্লাহ। যারা সকাল 10টায় ক্লাস নেওয়ার কথা, কিন্তু আমি দেখি অবাক কাণ্ড যে একজন 10টার সময় সে ক্লাস নিবে, 10:30টায় উনি স্কুলের দিকে যাচ্ছে। আমি রাস্তায় পাই 10টার পরে উনি ক্লাসের দিকে যাচ্ছে। এই হচ্ছে একটা কারণ। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। হাওর অঞ্চলের শিক্ষার মান উন্নয়নে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন এই কর্মকর্তা। এখানে যেহেতু হাওর বৃষ্টিত এলাকা এবং অধিকাংশ মানুষই দারিদ্র্যের কারণে কিন্তু বাবা মারা অনেক সময় বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে আগ্রহ বোধ করেন না, যেহেতু বাচ্চার খাওয়ার কোনো ব্যবস্থা নেই এবং বাসায় হয়তো সে ঠিকমতো পুষ্টিকর খাবারটা পাচ্ছে না। তো বিভিন্ন কারণে বাচ্চাদের স্কুলে যাওয়ার প্রতি আগ্রহটা কম। তো আমরা যেটা ভাবছি সেটা হচ্ছে, যদি সরকারি ভাবে হোক বা অন্য কোনো ভাবে যদি আমরা স্কুলগুলোকে ফিডিং এর আওতায় আনতে পারি, খাবারের যে বিষয়টা এটা মাথায় রেখে এবং আনন্দের সাথে সে পড়ালেখা করতে পারবে, এবং আশা করি আমাদের এই যে মধ্যনগর আর পিছিয়ে আছে, আশা করি আমরা পিছিয়ে থাকবো না, আমরা ভালো শিক্ষায় এক সময় ভালো করতে পারবো। হাওর পাড়ের নানা সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলো ছড়িয়ে দিতে অভিভাবক ও শিক্ষকদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজন অবকাঠামোর উন্নয়ন, সড়ক যোগাযোগ সহজীকরণ এবং স্কুল ফিডিং প্রকল্পের বাস্তবায়ন। এমনটাই মত শিক্ষাবিদদের। আল আমিন সালমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।